নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জানালেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। তার জন্য যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থ খরচ হয় তা বহন করবেন তিনি। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এবার সরাসরি আইনি সাহায্যের কথা বললেনও তিনি। একই সঙ্গে মঙ্গলবার শুভেন্দু বলেছেন, যদি আন্দোলনকারীদের মারধর করা হয় তবে তিনি পথে নামবেন, দরকার হলে অবরোধ করবেন। নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কার কথা সোমবারই জানিয়েছিল রাজ্য পুলিশ। এ ব্যাপারে সতর্ক করে তারা এও বলেছিল, নবান্ন অভিযানের সামনে মহিলা এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে, এমনকি পুলিশকে বলপ্রয়োগ করতে বাধ্য করা হতে পারে বলেও জানিয়েছিল রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। এরপরে সোমবার রাত থেকে নিখোঁজ হয়ে যান নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতা। পরে পুলিশ জানায়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরপরই ধৃতদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার কথা জানিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার সকালে গাড়িতে বিধানসভায় যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দুকে ঘিরে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। শুভেন্দু তাদেরকে বলেন, অন্তত 100 জনকে গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমি তাদের ছাড়াবো। যা যা আইনি ব্যবস্থা দরকার তার জন্য যা খরচ হবে সবটাই আমরা বহন করব। শুভেন্দু জানিয়েছেন, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে তারা আইনজীবীরা ওই মামলাটি করবে, আর মামলাটি করা হবে মমতা পুলিশের বিরুদ্ধে। শুভেন্দু বলেন, মামলা হবে মমতা পুলিশের বিরুদ্ধে, বিশেষ করে বিনীত গোয়েল আর রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠীর বিরুদ্ধে। নবান্ন অভিযানের আগে পুলিশ বেশ কিছু জায়গায় ধরপাকড় করেছে। সে প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে শুভেন্দু বলেছেন, অনেক জায়গায় গিয়েছে। শঙ্কর গুছাইত হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছিলেন, তাকেও টেনে হিঁচড়ে আটক করে নিয়েছে। মানুষ সব দেখছে। রাজ্য সরকার আজ 4-5 কোটি টাকা খরচ করেছে, ভালো ভালো রাস্তা খুঁড়েছে, এমনকি গার্ডেন ব্রিজ থেকে কন্টেনার এনে দ্বিতীয় হুগলি সেতুতে রেখেছে। এরকম দেখেছেন কখনো? সবাই বলছে অরাজনৈতিক মিছিল, তারপরেও এইসব। এরপরে রাজনীতির লোকেরা পথে নামলে কি করবে? হাই নিউজ নেটওয়ার্ক।